ভাই আমার জুতা তো পিছলা হয়ে গেছে, আমি তো কন্ট্রোল করতে পারতেছি না। খালি পায়ে আসবো নাকি? ওই যে ওইদিকে পানির শব্দ শোনা যাইতেছে। আমরা আমাদের লক্ষ্যের খুব শীঘ্রই কাছে চলে এসেছি। কিছুক্ষণ আগেই বড় একটি গিরিখাতের সাইডে পড়তে গিয়ে এই লাঠিটির জন্য অনেক ভালোভাবে বেঁচে গেছি, না হলে এরকম 5 থেকে 6 তলার মতো গভীর গিরিখাতের মধ্যে পড়ে যেতাম। আমার পড়া দেখে এরা সবাই হাসতেছিল। এরকম ভয়ানক জায়গায় গরুরও আগমন ঘটে, এটা দেখা খুবই দুর্লভ। এত চা বাগান থাকার পরেও এখান থেকে সামান্য চা বাগান চা পাতা তোলার জন্য প্রতি 32 কেজি 170 টাকা করে তোলার জন্য কতটা পরিশ্রম করতে হয় তাদের। এখানে অল্প অল্প পানির দেখা পাওয়া গেছে। এখান থেকে আস্তে আস্তে এটা অনুসরণ করলে বড় পানির উৎস পাওয়া যেতে পারে। এরকম স্যাঁতস্যাঁতে জায়গায় চীনা যোগ অনেক বেশি, এই জন্য সতর্ক থাকতে হবে। ভাই বললো চীনা যোগ মোটা যোগ সবই আছে, সবসময় অ্যালার্ট থাকতে। 1.5 ঘন্টা যাবৎ জঙ্গলের ভিতর উঁচা নেচা টিলার উপর দিয়ে ভিতর দিয়ে ট্রেকিং করছি। এখনো গন্তব্যে পৌঁছাইনি, দেখা যাক কখন পৌঁছাই। বাচ্চা কাচ্চার আওয়াজ শোনা গেছে খেলাধুলার, মনে হয় এদিকে বসত বাড়ি আছে। এত দূরে এত নিরিবিলি জায়গায় বসত বাড়ি থাকাটা খুবই দুর্লভ। অবশেষে পাহাড়িদের, বিশেষ করে সাঁওতালদের বসত বাড়ি দেখতে পাইলাম। এখানে অনেক বড় বড় 2টা টাঙ্কি দেখা যেতেছে। এখানে হয়তো 2টা না 3টা, এখানে হয়তো তারা বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখে। এটাই সেই গরু যার গোবর আমরা সারা রাস্তা দেখতে দেখতে এবং অনুসরণ করে আসছি। এটাই সেই সুপার কাউ, যে ওদের টাঙ্কি, যে ওদের বসত বাড়ি। তাদের বাড়িতে ডিজিটাল আকাশ টিভিও দেখা গেল, তারাও হয়তো ডিশ ইউজ করে। এই যে তাদের বাড়ি, তারাও আমাদের মতোই স্বাভাবিক জীবনযাপন করে। নিচেই গিরিখাতের হালকা হালকা ঝিরঝিরে আওয়াজ পাওয়া যাইতেছে। এই যে এখান থেকে ওরা নিচ থেকে পানি নিয়ে আসে অনেক কষ্ট করে। ওদের আনতে আনতে অভ্যাস হয়ে গেছে, সবাই বডি বিল্ডার, সবাই বাড়ির সবাই তাকে বডি বিল্ডারই ডাকে। আপনার আসল নাম কি? জুয়েল। জুয়েল ভাই। ও উজ্জ্বল, উজ্জ্বল ভাই। এখানে নামার আগে দোয়া ইউনিস পরে তো নামতে হবেই। নামার আগে শরীর থেকে অনেকগুলা যোগ উদ্ধার করলাম। 2টা প্যান্ট টাইট টাইট 2টা প্যান্টের ভিতরেও যে যোগ কীভাবে ঢুকে গেল এটা বুঝলাম না। তারপরে আবার আমার গেঞ্জির ভিতরেও একটা যোগ ছিল, এটা ভাগ্যবশত ভাইয়ের চোখে পড়ছে, এই জন্য বাইর করছে, না হলে এটা অনেক ক্ষতি করতে পারতো। যাক, একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। অনেকদিন পরে যোগ ধরলো, কিছু দূষিত রক্ত শরীর থেকে বের করে নিল। রাফি ছেলেটি অনেক ভালোভাবে বেঁচে গেল, না হলে কি হতে পারতো কে জানে। একটি যুগ সারা জীবনের কান্না হতে পারতো। জায়গাটা খুবই সরু, এক পাও এদিক সেদিক হলেই মৃত্যু নিশ্চিত। ওরা তো অভ্যাস আছে, ওদের দৈনন্দিন কাজ, আমাদের জন্য তো খুবই টাফ। অবশেষে আমরা এখানে ছোট্ট একটি ঝর্ণার মতো ছোট একটা ঝর্ণা বলতে গেলেই খুঁজে পেলাম। এখানের ঝর্ণার পানি এদিক দিয়ে গিয়ে ওই যে নিচে নিচে প্রবাহিত হয়। 2 ঘন্টা 3 ঘন্টা ট্রেকিংয়ের পরে একটি সুন্দর একটি দর্শনীয় স্থানের জায়গা পেলাম। হাত পাও ভাঙলে কিন্তু অবস্থা খারাপ।
পাহাড়ের গা থেকে এই পানিটা পড়ে, এই পানিটা এখানে প্রবাহমান, এই পানি খাওয়া যায়। এই যে রাকেশ ভাই তাদের পরিবার সবাই এখান থেকে পানি নিয়ে খায়। এটা খুবই পরিষ্কার এবং স্বচ্ছ। এখানে মাঝে মাঝে মাছও পাওয়া যায়, রাকেশ ভাইরা এখান থেকে মাছ শিকার করে খায়। গিরিখাতের প্রবাহর বিপরীত সাইডে আমরা অল্প অল্প করে এগিয়ে দেখছি সামনে কি পাওয়া যায় বা কি দেখা যায়। এদিকে পাথর খুবই পিচ্ছিল, দেখে শুনে পদক্ষেপ নিতে হবে। প্রকৃতিটাকে উপভোগ না করে ভাইয়া পড়ে আছে ছবি তোলার জন্য, এদিক দিয়ে দুইটা রাস্তা যায়, একটা এদিক দিয়ে খুবই চিকন একটা রাস্তা, এদিকেও চিকন। দেখি আমাদেরকে যে কোনো একটা জায়গায় যাইতে হবে। বাইরে তো পুরো দেবতাকমের মতো হয়ে যেতেছে, পুরো দেবতাকমের মতো হয়ে যেতেছে। এখানের পাহাড়টা খুবই পিছলার, জায়গা খুবই কম, অল্প একটু পড়লে দাঁত মুখ ডিসপ্লে সব ভেঙে যাবে। রাফি সাবধানে পড়িস না কিন্তু, স্লো ভালো মতো দেখা যাইস। ভাইয়া তো ভয়ে ওইদিকেই স্টে করবে সিদ্ধান্ত নিল। আমরা একটু সামনে যাই দেখি। না ওইখানেই থাকবে, যাই না ওই পর্যন্ত একটু। একটা পাহাড়ি চিংড়ি, এটা কি চিংড়ি, গলদা চিংড়ি না বগদা চিংড়ি? ভাইয়ার পাহাড়ি চিংড়ি ধরেছে। এটা দিয়ে চল। এখানে পানি ঘোলা করলে সমস্যা, এখানে যারা থাকে তারা এই পানি পরিষ্কার পানি নিয়ে খায়, এই জন্য এই পানি টুরিস্টদের আসা নিষেধ, কারণ ওরা আসা পানি অনেক ঘোলা করে ফেলে, ওদের পানিতে সমস্যা হয়, এই জন্য ওরা আসতে দিতে চায় না। আমরা অনেক রিকোয়েস্ট করে ভাইকে ম্যানেজ করে নিয়ে আসছি। এখান থেকে সৌরভ যেটা বয়ে আসতেছে টুরিস্ট মেইন অ্যাট্রাকশন পয়েন্ট, ঠান্ডা ডিপ পানির স্বাদ খুবই টেস্ট। কেমন, সুইট অর সাওয়ার? সুইট অর সাওয়ার? পাহাড় থেকে ভাইসে আসা পানি। ঢাকা শহরের যে কেমিক্যাল যুক্ত পানি খাস না, ওগুলো থেকে এগুলা করে তুই 100 বছর বাইচে থাকবি। আর একটু নিয়ে যান জমজমের পানির মতো। থেকে সুন্দর কিছু পাথর পাইলাম, যেগুলো নিয়ে যাবো বাসায় কালেকশনের জন্য। আজকে খুবই একটা সুন্দর একটা গিরিখাতে ভাই নিয়ে আসলো, এই জায়গাটা কখনো ভুলবো না। এরকম সুন্দর সুন্দর ঢালু পথ দিয়ে আবার আমাদেরকে ফেরত যেতে হবে আগের জায়গায়। অনেক বিশাল বিশাল গাছ, গর্ত সাপের, আর আশেপাশে চা বাগানের মনোরম পরিবেশ।
সরু পথ দিয়ে যাওয়ার সময় সাইডে তাকালেই দেখা যাবে যে আমরা কত গুণ উপরে আছি।